জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোটের পক্ষে বিএনপি। ঠাকুরগাঁয়ে বর্ধিত সভায় একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে ফেব্রুয়ারি ভোটেই বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো নিয়েই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশাবাদ জানান তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যানের অংশ হিসেবে জামায়াত সহ কয়েকটি দল নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলন করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মইনুল হাসান। সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে অবস্থান করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার শহরের শিল্পকলা একাডেমিতে দলের বর্ধিত সভায় যোগ দেন। আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশ যাতে আর কোনোভাবে ফ্যাসিস্টদের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। পিআর সহ যেসব দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত পার্লামেন্টেই এর সমাধান হতে হবে। সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনই যে নির্বাচন হবে সেদিনই আমি গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি, অর্থাৎ যে বিষয়গুলো আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত সহ কয়েকটি দল নানা দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটা আপনি বেহেশতের রাস্তা সুগম করবেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। মাঝে মাঝে দুই একটি খাপছাড়া মিছিল করলেই একটি সংগঠন দাঁড়িয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে তত ধাবিত হবে। সময়ের কাছে তাকে একসময় জবাবদিহি করতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।